ডিঠি ডিঠি চল, আমি তোর সঙ্গে বসবো, আমার জানতে হবে কি হয়েছে, কেন হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই তুই গিয়ে এখন বিশ্রাম নে। এই ডাক্তার কি বললো রে? খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, প্রচুর ব্লাড বেরিয়ে গেছিল। কিভাবে বেঁচে ফিরে এসছে আমরাই জানি। আই থিঙ্ক গড সেভড হার। যদিও খুব উইক আছে এখন। হ্যাঁ রে দেখি, তুই বাবার কাছে না গিয়ে এখানে এলি কেন? না, তোর বাবা এখানে আসবে, এটা তো তোর বাবারও বাড়ি। বাইরের লোক এসে বাড়ি দখল করে বসে থাকবে আর বাড়ির লোক বাইরে চলে যাবে, সেটা তো হতে পারে না। তোর বাবা এখানে আসবে, সেটা নিয়ে তুই চিন্তা করিস না। তবে এখানে কি আর যত্ন আত্মি তোর হবে রে দিঠি? জুনের কাছে থাকলে যেটা হতো। এই বাড়িতে নামটা উচ্চারণ হবে না। কেন? তোমার কথায় নাকি? 100 বার বলবো, আমি যে ভালো তার সম্পর্কে আমি সব সময় ভালো বলবো। তাছাড়া আমার ছেলে যখন একটা কাজ করেই ফেলেছে, তার সঙ্গে মেলামেশা করেই ফেলেছে, আরে বাবা তার কাছেই তো আছে, তখন তো আমি সেই মেয়েটাকে আর দূরে ঠেলে দিতে পারবো না কো। তবে আমি একটা কথা বলে রাখলাম, কিন্তু একদিন আমি এই বাড়িতে জুনকে নিয়ে আসবই, এটা আমারও প্রতিজ্ঞা রইল। মা প্লিজ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছো কেন? যাও উপরে যাও, রেস্ট নাও গিয়ে। আপনি কি এই কথাগুলো আমাকে অপমান করার জন্য বলছেন মা? কোনো লাভ নেই, আপনার ছেলের সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই। সে আমার কেউ না। আর সত্যি কথা বলতে কি, আমার সঙ্গে যখন আপনার ছেলের সম্পর্ক ছিল, যখন আমরা একসঙ্গে থাকতাম, তখনও কিন্তু ও জুনের সাথে গিয়েই থাকতো। সেই অপমানটা যখন আমি সহ্য করে নিয়েছি, তখন আজ আর এই সমস্ত কথা বলে আপনি নতুন করে আমাকে আর অপমান করতে পারবেন না। এখন আমার মেয়েটাকে আমাকে সুস্থ করে তুলতে হবে, এটাই আমার একমাত্র ধ্যান জ্ঞান মা। মিঠুদি, কদিন রান্না বান্নার দিকটা কিন্তু তুমি একটু দেখে নাও। এখন আমার মেয়েকে দেখা ছাড়া আমি আর কোনো কিচ্ছু করতে পারবো না। আর মৌসুম, একদম ভয় পাবি না। আমার যদি এ বাড়িতে দুমুঠো জুটে, তাহলে তোরও জুটবে। আর তোর খাবার পয়সা এ বাড়িতে যারা তোকে পছন্দ করে না তারা দেবে না। তোর মামি আর তোর ডিঙ্কা দাদা দেবে, বুঝেছিস? তাই পেট ভরে খাবি, একদম লজ্জা পাবি না। দেখি চল। ছাড়ো তুমি আমাকে। আমি তোমাকে বলেছি নাকি আমাকে ধরে নিয়ে যেতে? আমি একাই চলে যাব। কি হলো আবার? আবার শুরু করলি কেন? কিচ্ছু হয়নি ছোটদা ভাই, কিছু হয়নি। আমাকে ছাড়, আমি চলে যাব। কেন? কেন ছাড়বো তোকে? আমরা তো তোর পরিবার। তোর জন্য মায়ের উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে জানিস? দু চোখের পাতা এক করতে পারেনি। মাকে কষ্ট দিস না। তুই মাকে বলে দে আমার এসব লোক দেখানো আদরের দরকার নেই। ইনফ্যাক্ট আমার মায়ের আদরেরই দরকার নেই। দাঁড়া, চ। দেখলে তো, নিজের মেয়ে যাকে সহ্য করতে পারে না, যার স্বামী তাকে সহ্য করতে পারে না, সে মেয়ের পৃথিবীতে আর কি দাম থাকলো তুমি বলো দেখিনি? অদ্ভুত সংসার বৌমা, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। জানি না আর কতদিন দেখতে হবে। দেখো, মেয়েটাকে তুমি অত আদর যত্ন করে নিয়ে এলে, তারপর থেকে কেমন বাড়িতে ঢুকে সব ভুলে মেরে দিল। ঠিক আছে বাবা, ও যাই বলুক না কেন,
যাই করুক না কেন, আমি তো ওর মা, ও আমার সন্তান। আমার যেটুকুনি করার সেটুকুনি আমি আমার সন্তানের জন্য অবশ্যই করব। দেখি কে হলো আবার। ও মা, বইছে, হায় বাবা। আরে কেমন আছিস বাবা? আমি তো তাই ভাবছিলাম, বলে বাড়ির ছেলে বাড়িতে নেই, আমি মা হয়ে বাড়িতে বসে আছি, কি কষ্ট যে আমার হচ্ছে তোকে কি বলবো। বলছি মা, দিঠি কেমন আছে? সে কি আমার জানবার জো আছে বাবা? সে তো টঙে নিয়ে গিয়ে তুলে রেখেছে। আমার তো পায়ে ব্যথা, আমি ওপর নিচ করতে পারি না কো, একেবারে আগলে রেখেছে রে। বলি সুস্থ অবস্থায় মেয়ের মন জয় করতে পারলো না, এখন অসুস্থ অবস্থায় মেয়ের মন জয় করবে? আমি তো ভেবেছি যে দিদিকে আমার ঘরে নিয়ে এসে শোয়াবো। কে এসেছে? কে আবার আসবে? ঘরের ছেলে ঘরে এসেছে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা। একটু বাবার সঙ্গে দেখা করে আসি। আমি সরি বাবা, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি জানি তুমি চাও না আমি এই বাড়িতে আসি, তুমি আমায় পছন্দ করো না, কিন্তু আমায় আসতেই হলো। আমার মেয়ের এই অবস্থায় আমি ওকে না দেখে থাকতে পারলাম না। তোমার লজ্জা করে না কথাগুলো বলতে? মেয়েটার এই অবস্থা হয়েছে কার জন্য? কার জন্য হয়েছে? খবরদার বলে দিচ্ছি, আমার সামনে বসে আমার ছেলেকে এসব কথা বলবে না। মেয়ের এই অবস্থার জন্য আমার বুয়ার সব দোষ না, আমার বুয়া দায়ী না? ভারী একচোখো তো তুমি। এই বুয়া, তুই 100 বার আসবি, আমি যতদিন এ বাড়িতে আছি তুই 100 বার আসবি। বাড়ির ছেলে তাকে বাড়িতে ঢুকতে দেবে না, অন্যের প্রতি তোমার বেশি ভালোবাসা না, একবারে উতলে উতলে উঠছে। বাইরের লোকের জন্য তুমি আবার কেঁদে কেঁদে মরে যাচ্ছ, আর ঘরের লোকের জন্য তোমার কোনো দায় নেই। বলি যে ঘরের ছেলে সে তো আমাদের নিজেদের ছেলে, সে তো সারাটা জীবন আমাদের জন্য করেছে। সে কিসে ভালো থাকবে, তার কি করলে ভালো হবে, সেই দিকে তোমার মন নেই কো। খবরদার, একদম বাজে কথা বলবে না। ছেলে মেয়েদের মাথাটা করে চিবিয়ে খেয়েছো, কোন রকম শাসন করতে পারোনি কোনোদিন। তোমার কুশিক্ষায় ওদের যে কি অবস্থা হয়েছে, এখন ওদের কুশিক্ষা দিয়ে যাচ্ছে, তোমার লজ্জা করে না? আমি কুশিক্ষা দিচ্ছি না, বুঝেছো? আমি সব দেখতে পাচ্ছি, তোমরাই একটু একটু করে নিজের সন্তানকে কি করে দূরে ঠেলে দিতে পারছো, সেটা আমি দু চোখে দেখতে পাচ্ছি। ওর যদি কাউকে পছন্দ না হয়, কারোর সাথে মানিয়ে না থাকতে পারে, সে যদি তার জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে থাকে, তাহলে ও সারা জীবন তার সঙ্গে থাকবে কি করে? তো ও সারা জীবনে তোর একটু সুখ খুঁজে নিতে পারবে না? একদিন তো আমরা চোখ বুঝবো, তখন ছেলেটাকে কে দেখবে? কে দেখবে শুনি? বাবা, কখন এলে তুমি? এই তো বেটা, এই এলাম। পাপা, তোমার কি কোনো আইডিয়া আছে দিঠি এরকম কেন করলো? না, আমার সঙ্গে তো দিঠির কথা হয়নি, সো আই ডোন্ট নো। দিঠি এখন কেমন আছে মা? এখন তো এমনি বেটার আছে, কিন্তু আন্টি বলছিল খুব চুপচাপ থাকে। তোমার সব জেনে কি হবে? তোমার কি জানার কোনো আগ্রহ আছে? তোমাকে তো আমি বলেই দিয়েছি, এ বাড়িতে যদি আসতে হয় পার্মানেন্টই আসবে, যখন তখন আসবে না। তুমি তো মেয়েকে নিয়ে গিয়েছিলে, তোমার কাছে গিয়ে তো মেয়ে ভালো থাকতে পারলো না। আর আমার বৌমার তো বদনাম করো, তার
শিক্ষা দীক্ষা নেই, সে ছেলে মেয়ে মানুষ করতে পারে না, তার কাছে থেকে তো কোনোদিন এরকম হয়নি। অত্যন্ত একজন শিক্ষিতা মেয়ের কাছে গিয়ে ফেলেছিলে তোমার মেয়েকে, তার জন্য তো তোমার মেয়ের এই অবস্থা হলো। বাবা, আমি এখন এসব নিয়ে তর্ক করতে চাই না। কিসের তর্ক? তোমার সাথে আমার কোনো তর্ক নেই। বাড়ি আমার বাড়িতে যে কেউ যখন তখন অবাঞ্ছিত ঢুকে পড়ুক, আমি সেটা চাই না। এসব চলবে না এখানে। তুমি যদি এই বাড়িতে আসতে চাও, এই বাড়িতেই থাকতে হবে, এর বাইরে কোনো কথা হবে না। এর বাইরের সংসার তোমায় ছেড়ে আসতে হবে। বলি এই মনুষ্যত্বটা এতদিন কোথায় ছিল শুনি? বলি বৌমা তোমাকে কি দিয়ে বশ করলো? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আর ইউ ফাইন উইথ জুন আন্টি? তুমি তোমার বাবাকে সকলের সামনে এমন প্রশ্ন করো না যার উত্তর দিতে উনি দ্বিধাবোধ করবেন। cholo, 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 paltai.